الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে পড়েন। আর এই যে দেখেন, এই যে ভিতরে ওরা জানি কি বিক্রি করতেছে, ভিতরে জানি কি বিক্রি করতেছে, সাউন্ড বক্সের আওয়াজ করে রাখেন, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। ভাই, আমি চুয়াডাঙ্গা দামুল হুদা যেভাবে চিনতাম, আমার ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের দুরূদ পড়ার ভাব দেখে। এই হুজুর আপনাদেরকে দুর্বল করে দিছে। জোরে জোরে বলেন বলেন, একটু মহব্বতে করা যাবে না? একটু মহব্বতে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى বিশ্বাস হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল, তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ পড়ে তোমার শাহী দরবারে দুই কানা হাত উঠাইলাম। মেহেরবানি করে দয়া করে দরুদটুকু নবীজির রওজায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়ার পরে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল খানা যিনারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়, যেই দিন পানি পানি বলে মানুষ কাঁদতে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথা ফেটে ঘিলু নাক মুখ চোখ কান দিয়া পড়তে থাকবে, ওই কঠিন বিপদের দিন কেউ কাউকে সহযোগিতা করার থাকবে না। তোমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ,
ওই কঠিন মুসিবতের দিন তোমার আরশের তলে আমাদের ছায়া দান করে দিও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল খানা যিনারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাদের মাতা পিতাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে দিও। আমি তোমার অসংখ্য আলেম ওলামাদের নিয়ে হাত তুলেছি কোরআনের মঞ্চে কথা বলার জন্য। যতটুকু যোগ্যতার দরকার তা আমার নাই। তোমার গায়বী ইলম থেকে এমন কিছু জ্ঞান, এমন কিছু কথা তুমি আমাকে দান করে দাও যেই কথাগুলো বলা আমার জন্য সহজ হবে আর তোমার বান্দাদের বুঝতে এবং আমল করতে সহজ হয়ে যাবে। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। বিশ্বাস হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল। উপস্থিত আছেন আজকে মাহফিলে সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মেম্বার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভুট্টা সাহেব, চেয়ারম্যান 3 নম্বর কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাস সাহেব, এবং আপনাদের সামনে আলোচনা করেছেন এই এলাকার সুযোগ্য সন্তান, আমাদের সকলেরই স্নেহের ভালোবাসার উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মেহেদী হাসান জিহাদি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরামগণ, ভাই পরিচালক সহ আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজা? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। কমিটিদেরকে অনুরোধ করবো যে যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দিবেন। আর রাস্তার উপর তো পুরাটাই লোক, ওই লোকগুলো আসলে তো এই মাঠেও ধরবে না। যারা দাঁড়িয়ে আছেন যদি একটু কষ্ট করে বসেন তাহলেই ভালো, সবার জন্যই ভালো। আপনিও ভালোভাবে শুনতে পারবেন আর আমরাও আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবো। একটু কষ্ট হলেও বসে পড়েন আর আরেক ভাইকে একটু বসার সুযোগ করে দেন। আবার কিছু লোক এমনও আছে যাদের বসতে বললে উল্টা দৌড় মারে, আছে না? আরো আওয়াজ বাড়বে, ব্যাপক আওয়াজ। আমার গার জোর কম, চ্যাসিস দেখেন না, এই চ্যাসিস এত চিল্লাইতে পারে। এখন মাইকের জোরই আমাদের জোর, আর বিদ্যুৎ মাইকের নাম কি? গতিও হবে বিদ্যুতের মতো। হ্যাঁ ইনশাআল্লাহ ওই গতি বাড়ায় দেবেন যাতে আমরা আমাদের কষ্ট কম হয়। সবসময় তো জার্নি করি, সবসময় জার্নি। গত 10 দিনে প্রায় 4500 কিলোমিটার জার্নি করছি। তো এখন এইটা, এই ছেলে হ্যালো, তোমাদের না আমি মানা করছি যা এই কাছে আসা যাবে না? কি সমস্যা তোমাদের? রাস্তায় যাও। মাহফিলের ভিতরে কোনো খাওয়া খাই চলবে না, এখন সব খাওয়া খাই বন্ধ হয়ে যাবে। আমিও খাবো না, আপনারাও খাবেন না ইনশাআল্লাহ। কোনো খাওয়া খাই চলিবে না, এখন চলিবে শুধু কোরআনের কথা, ঠিক না? ভিতরে যারা আছেন ভাই, এই যে আপনারা যদি না ডাকতেন ওরা তো ফিরে আসতো না। এই যে একটা ছেলে আবার আসতে যাই, তুমি ওঠো ভিতরে, কে তুমি? ওঠো, দাঁড়াও।
দেখছেন কয়টা ঢুকছে ভিতরে, উই পোকার মতো, কি সাংঘাতিক কাণ্ড। আবার ভিতরে ভিতরে ওরা কিনতে উঠছে ঠেকায় ঠেকায়, বের হয় না কেন এখনো? বের করে দেন ওদেরকে, আমরা ঢুকতে দিব না। যারা কিনতেছে এদেরও তো বিবেক বুদ্ধি কম, বসে পড়ে ওরা ভিতরে হোটেল খানা বানায় দিচ্ছে। এখন আর কোনো খাওয়া খাই চলবে? আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আমরা বসবো, এবং আমরা বেশি না 2 আঙ্গুল করে আগায় বসবো। তাহলে কি হবে বলেন তো? অনেক জায়গা বের হয়ে যাবে, আর আমাদের ভাইরা তখন সুন্দর করে বসতে পারবে। 2 আঙ্গুল করে, বেশি দরকার নাই। জিকিরের তালে তালে লা ইলাহা, সামনে থেকে আগাবেন না আপনারা, স্টিল বসে থাকেন। লা ইলাহা, পিছনের ভাই আগাতে হবে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। মারহাবা কর, আরো জোরে মারহাবা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। যে পথ ধরলে পাইনি তোমায়, সে পথে গামী করোনা। ইনিল হুকম ইল্লা লিল্লাহ লা ইলাহা, দিলে হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আর কথা নয়, আমরা এখনই মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যাব। রাত গভীর হয়ে গেছে। হাফেজ সাহেব আমারে বলছিলেন 9:30টায় দেব। আমার 21 বছরে দেখলাম কেউ কথা রাখলো না, কেউ কথা রাখলো না। এখন এই কথাগুলো কেন জানি আমার কাছে বাজে কথা মনে হয়। তো রাত অনেক হয়েছে, ভাবছিলাম যে একটা ইসলামিক গজল দিয়ে তারপরে শুরু করব। 12টা পর্যন্ত ওয়াজ করতে গেলে আর সময় নেই। একটা গজল হবে? বাহ, আমি জানি তো এলাকায় আমার অনেক প্রিয় মানুষ আছে, আমার প্রিয় ভাইয়েরা আছে। এই এলাকায় বছরে একটা মাহফিল করতে না পারলে আমার কাছে বিশ্বাস করেন মনে হয় যে আমার এই বছর মাহফিল হয়নি। এই যে এত মাহফিল করি, সেই নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত মাহফিল করতে করতে দেখেন আমার চোখের দিক, মনে হয় যেন আমি কতকাল ঘুমাই না। মানে গাড়িতে উঠলেই আমি ঘুমাই পড়ি, মানে এর চোখে ঘুমই নাই আমার, শুধু জার্নি করতে করতে। তারপরে মনে হয় যে এই দামুল হুদা কার্পাসডাঙ্গা এলাকায় একটা মাহফিল না করলে মনে হয় যে আমার বছরে এবার দাওয়াতি হয় নাই। খুবই খারাপ লাগে, এবার আসতে পেরে ভালো লাগে। লোক সামলাইতে পারি না, যদি কার্পাসডাঙ্গার দাওয়াত শুনি তো যেখানেই হোক নিয়ে নেই। তো এরপরে আমি জায়গা বুঝে, মাঠ বুঝে প্রোগ্রাম সেটিং করব, যাতে আমাদের ভাইদের এইভাবে দাঁড়াই আর কষ্ট করতে না হয়। তো আমি একটি গজল আপনাদের শোনাই। আমি একা গাইবো না, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সবাই গাইবো। কারণ এখনকার কথাগুলো শুধু ওই এলাকার ভিতর সীমাবদ্ধ থাকে না। দেখছেন তো 4টা ক্যামেরা অলরেডি আমাদের সামনে চলতেছে, আমাদের ভাইরা চালাচ্ছেন কষ্ট করে, আর ভিতরে ভিতরে তো অসংখ্য ক্যামেরা চলেই। এটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আপনাদের প্রশংসা আমি তো প্রায়ই করি, আমার মাগুরাতে তো আমি বলি, ওদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনি বলি, যেটা যদি চুয়াডাঙ্গার মাহফিল হতো, দামুরুদার মাহফিল হতো, তাহলে আওয়াজ এতক্ষণ মাটি কাঁপতো। তোমরা আসলেই ধুরাশা, এটা আমি বলি। আপনাদের অনেক প্রশংসা আমি করি, এজন্য আমরা আজকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একটা গজল গাইব। রাজি আছি? কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। ঠিক না?
প্রিয়া চেনেন? প্রিয়া কারে কয়? ওই আপনারা তো চেনেন না, আমি চিনাই দেই। আমাদের ছেলেরা ফোন করে, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? কয় আমি কলেজে। এই যে করোনা গেল, করোনা আমাদের শিক্ষা দিয়েছে যে আসলে এই পৃথিবীতে কেউ কারুরই না। কারণ যদি করোনা হয়েছে তাহলে 10 গ্রামের লোক ওই বাড়িতে ঢোকে নাই। ওদের বাড়িকে লাল পতাকা বেঁধে একদম জেলখানা বানায় ফেলাইছে। ঠিক আছে না? আত্মীয় স্বজন ওদের সাথে দেখা করে নাই। এই জন্য আমি বুঝলাম যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, সেই দিন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হব। এই আয়াতটা অনেকে বিশ্বাসই করতো না, এই করোনা আসার কারণে এটা অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। ঠিক না? অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। ভাবো কবর কি করে রবে একা একা। মারহাবা, আসতে না জোরে। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমা। দরকার নাই ভাই, আপনি তুই করতে পারতেছেন অ্যাডজাস্ট, যেভাবে আছে সেভাবেই দেন। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ঠিক না? মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে। ঠিক না? নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। ভাবো কবরে কি করে রবে, বলেন একা একা। ভাবো কবরে কি করে রবে। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার, টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে দিতে হবে মূল্য প্রিয় এলাকা। ভাবো কবরে কি করে রবে একা একা। ভাবো কবরে কি করে রবে একা একা। এক মুহূর্তে যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্তে যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে 2-1 পাশে যাবে জিয়ারতের আসে, হয়তো তারা বছরে 2-1 পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। ভাবো কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। যদি আমি মাঝে মাঝে এইভাবে আপনাদের একটু একটু গজল শোনাই, আপনারা বেজার হবেন না তো? আলহামদুলিল্লাহ, মনিটরের আওয়াজ একটু বাড়বে। আসেন আমরা আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
رحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমার সাথে বলুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা আপনাদের বলে দেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি। কি চমৎকার কথা! হে নবী, আমি সত্য সহকারে তাদের কাহিনী আপনার কাছে সঠিকভাবে বর্ণনা করেছি। তারা ছিল কয়েকজন যুবক। কি যুবক? আজকের এই মাহফিলে যুবকের সংখ্যা বেশি নাকি বুড়া মানুষের সংখ্যা বেশি? যে কয়েকজন বুড়া আছে কয়েকজন যুবক। কারণ 80 বছর বয়সে একটা লোক যদি কোরআনের মঞ্চে এসে ঠান্ডার ভিতরে বসে থাকতে পারে, উপরে সামিয়ানা নাই, এইটা যদি আমার মাগুরাতে কোনো অনুষ্ঠান হতো, চারপাশ দিয়ে এত সুন্দর ঘিরত, বরের জায়গা মানে বর যে জায়গা বসে না, এত সুন্দর করে কোনো জায়গা কোনো ফাঁকা টাকা রাখতো না, দুইটা হয়তো রাখতো দরজা। কি সুন্দর চমৎকার করে সামিয়ানা, আর আপনাদের উপরে কোনো সামিয়ানা নাই, তারপরও আপনারা এসেছেন। আসলে একটা কথা বলতেই হয়, এই এলাকার মানুষের ভিতরে কোরআনের স্পিড আছে। এটা সম্ভব হয় কোরআনের আন্দোলন করার কারণে, ঠিক না বলেন? যারা কোরআনের আন্দোলন করে না, অরিজিনালি তারা যতই বলুক, তাদের অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা নাই। কোরআনকে গালি দিলে ওদের গায়ে লাগে না, কোরআনকে অপমান করলে ওদের গায়ে লাগে না। ওরা শুধু এই কোরআন ছিল জীবন্ত মানুষের কিতাব, ওরা সেই কোরআনটারে বানাইছে মরা মানুষের কিতাব। এটাই হলো বাস্তবতা। কথা বুঝ। একটা গান আমরা পিয়াই গাই, আব্দুল আলিম গাইতো, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানটা বোঝে? এই গানের মানে হলো পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই। তার মানে কি? মাথা থেকে পা পর্যন্ত বিশাল একটা জমিন, এই জমিনের জমিদার হলো আমার আল্লাহ। জমিনের জমিদার কে? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা কি? জমিদারের ইচ্ছা ছিল এই কোরআন দিয়ে আপনার মাথা চলবে, এই কোরআন দিয়ে আপনার হাত চলবে, এই কোরআন দিয়ে আপনার বডি চলবে, এই কোরআন দিয়ে আপনার জীবন চলবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ চলবে, রাষ্ট্র চলবে, পার্লামেন্ট চলবে, কোর্ট চলবে। এটাই ছিল জমিদারের ইচ্ছা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক। কথা কন? আমি জীবনে সব করেছি, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক দিয়া বলবে আল্লাহ আবার নামাজ কই? এখন তো নামাজের জায়গা ফাঁকা। আল্লাহ বলবে নামাজ পড়েছো লোক দেখানোর জন্য। কথা কন ঠিক না? নামাজ পড়েছো, নামাজের ভিতরে যা বলা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। মূলত তুমি তো সাহায্য আমার কাছে চাও নাই, তুমি আমার গোলামি করো নাই, গোলামি করেছো নেতাদের, সাহায্য চাইছো নেতাদের। এই জন্য তোমার নামাজের জায়গা এখন কি ফাঁকা। ও গিয়া বলবে আল্লাহ আমার হজ কই? আল্লাহ বলবে তুই হজ করলি কবে? তুই তো পিকনিক করছিস। কেন? বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও দিল্লি লাহোর। উনি আসলে
দিল্লি লাহোরের কথা বলতে চাই নাই, উনি বলতে চাইছিলেন যে বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে দাও মক্কা মদিনা। উনি চিন্তা করলেন এদেশের মানুষ ধর্মীয় শীতে বড় সেনসিটিভ, আমি যদি ডিরেক্টলি মক্কা মদিনার কথা বলি এরা আমাদের পিঠায় হাত মারার করে ফেলাবে। এই জন্য কৌশলে বললেন বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে দাও দিল্লি লাহোর। তার মানে তোর মার খেদমতে আল্লাহরে পাইলি না, বাবার খেদমত করলি না, তুই ভাই বোনের হক মেরে খাইলি, পাড়া প্রতিবেশীকে সারা জীবন কষ্ট দিলি, দেশের জনগণকে সারা জীবন কষ্ট দিলি, এতিমের হক মেরে টাকা মেরে জনগণের সম্পদ চুরি করে তুই মক্কায় গেলি আল্লাহকে খোঁজার জন্য। মক্কায় তো আবু জাহেলের বাড়ি ছিল, সে সারা জীবন মক্কায় থেকে যখন আল্লাহরা পাইল না, তুই বাংলাদেশের সেকেন্ড আবু জাহেল, তুই আল্লাহরে খুঁজে পাবি না। বলবে আল্লাহ হজ কই, আল্লাহ বলবে তো হজ না, ওটা ছিল পিকনিক। কি ছিল? ও বলবে আল্লাহ আমার যাকাত কো, আল্লাহ বলবে যাকাত দিলি কবে? ও তো তুই নাটক করছিস ইলেকশন করার জন্য, তুই যাকাত দিলি কবে? তুই তো নাটকবাজি করছিস। জনগণের একত্রিত করে কয়টা শাড়ি কিনে নেবে নেবে এরা ছবি তুলছি, শাড়ি দিছিস 3 কেন, ক্যামেরা ছিল 365 দিন, কারণ তুই আগামীতে ইলেকশন করবে, এটা ছিল তোর নাটকবাজি। তোর আবার যাকাত হইল কবে? ওটা ছিল তোর নাটক, এখন এই জায়গা ফাঁকা। আল্লাহ আমার কুরবানি কই, আল্লাহ বলবে কুরবানি করলি কবে? তুই তো গোশত খাওয়ার জন্য মহড়া দিছিস 3 মাস আগে থেকে, গরুর কাছে ঘুরেছিস আর গোশত কত মন হবে এই চিন্তা ভাবনা করেছি। কুরবানি দিয়ে নামমাত্র 1 ভাগ জনগণের দিয়ে 3 ভাগ তুই নিজে ফ্রিজের ভিতর আটকাইয়া 7 মাস ধরে তুই গোশত না খেতে পারে পচায় দিছিস। তোর বাড়ির পাশে আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করেছিল ওই সমস্ত শিশুরা, যেই সমস্ত শিশুরা 1 টুকরা গোশত পায় নাই। তুই যদি আরো 20 কেজি গোশত ওদের দিয়ে দিতি, তোর 4 আনার কমতো না। তুই কুরবানি দিলি কবে? এটা তো তোর গোশত খাওয়ার একটা মহড়া ছিল, ও জায়গা এখন নেই। এই জন্য জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে। দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, জমিন আমার হয়তো নিলাম। কথা আছে না? জমি আমার হয়তো নিলাম। আমি জমিদারের মন জুগাইয়া চলার পরেও আজকে আমার দাখিলায় সই হচ্ছে না। এটা ব্যাখ্যা হলো এটা, তুই যা করেছে এগুলো হলো নাটকবাজি। সম্মানিত ভাইরা, ওয়াজ চলবে কিনা? মজা পাচ্ছি না, আরো নরম লাগবে, মানে কথা বললে নরম হয়ে বেরিয়ে যাবে। দেখেন দিন কি করা যায়, একটা ঠাস ঠাসি ভাব আছে, বাঁশের মতো ঠাস ঠাস করে না, আরো নরম করে দিতে হবে যাতে কথা বলে আরাম পাই। সম্মানিত ভাইরা আমার, এই তো হচ্ছে পারে ছেলেটা, কিন্তু আমার মনে হয় মাথায় অন্য টেনশন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর উপরে রহমত করুন। আমি ভালো হচ্ছে না, এখন আরো ভালো হবে। দেখে ও পারবে, আরো কাম করো, দেখো তুমি পারবে। আর মাঝে মাঝে কোথায়, ঠিক আছে, এই আগামীতে যে দাওয়াত হবে তুমি পাবা। এই জন্য আজকে ভালো করে চালাবা। যে ডাক্তার তারে বেশি ফিরিস টিরিস যে কোম্পানি দিতে পারে, ওরা সেই ওষুধের প্রেসক্রিপশনে বেশি করে। সব ডাক্তার না তো, অধিকাংশ ডাক্তার এরা আমাদের এক কাপ চাল খাওয়ায় না। আমরা যদি কোনো মাইকলার নাম বলি, অমুক মাইক কিনে নেবেন, কর্তৃপক্ষ চিন্তা করে মনে হয় ওনার সাথে লাইন হয়েছে, 1000 টাকা উনি পেয়ে যাবেন। বিশ্বাস করেন, এই বিদ্যুৎ মাইকে জীবন ভরি ওয়াজ করলাম, ওদের দোকান কোন জায়গা চিনি না, এক কাপ চাল জীবনে খাইনি, কিন্তু ওয়াজ করলে মজা পাই, ভালো লাগে। কথা বল ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তো যে আলোচনা আমি করতেছিলাম, ব্যাপক আলোচনা, লম্বা আলোচনা, একদিনে শেষ করা যাবে না। এটা ঘন্টার পর ঘন্টা, প্রয়োজনে আজকে করবো, আগামীকালও করবো। হ্যাঁ, আজকে করবো কমিটিদের টাকায়, আগামীকাল করবো জনগণের টাকায়, কিন্তু নোটটা তো শেষ করা দরকার। জীবনে এরকম ঘটনা হওয়ার দরকার যে এক মাহফিল, একদিনের মাহফিল 2 দিন হয়ে গেছে। কেন হয়েছে? একদিন চলেছে কমিটিদের টাকা, একদিন চলেছে জনগণের টাকা। তারপরেও আমরা নোট শেষ চাই, তার সাথ করে ওয়াজ চলবে না। কি বলেন? এখানে আল্লাহ বলতেছেন তারা ছিল কয়েকজন যুবক। তাহলে বুঝতেছেন আজকে আমার আলোচনা হবে যুবকদের নিয়ে। আজকের এই মাহফিলে যুবকের সংখ্যাই বেশি, আলহামদুলিল্লাহ। যুবকেরা যদি জাগে, যুবকেরা যদি জাগ্রত হয়, যেমন ভাষা আন্দোলনে যুবকেরা জাগ্রত হয়েছিল, বিজয় হয়েছে। 71-এ যুবকরা জাগ্রত হয়েছিল,
দেশ বিজয় হয়েছে, ঠিক না? ওরকমের করে এই দেশের যুবকেরা যদি আবার জেগে যায়, কোরআনের বিজয় হবে। আর যুবকদের যে বিজয়, যুবকেরা যে জাগ্রত হয়েছে, এটা কোরআনের মাহফিল দেখলেই টের পাওয়া যায়। আগে গান বাজনা খুব হতো, এখন আর গান বাজনা আছে নাই বললেই চলে। এই মাহফিলের কথা পার্লামেন্টে যখন হয়, পার্লামেন্টে যখন উচ্চারণ হয়, তখন আমি বুঝি যে আমাদের দাম কত রে, আমাদের নিয়ে এখন পার্লামেন্টে কথা হয়। হ্যাঁ, আগে আমার বাচ্চা কোনো জায়গায় গেলে অনেকের সাথে খেলছে, তোমার বাবা কি করে ইঞ্জিনিয়ার, তোমার বাবা কি করে ডাক্তার, তোমার বাবা কি করে ম্যাজিস্ট্রেট। আমার মেয়ের কাছে বলতো তোমার বাবা কি করে বক্তা। ওরা বক্তা ছেড়ে না, এখন যে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় সেও জানে বক্তাদের অনেক টাকা। কোন সময় দেখবেন নায়করা মঞ্চে ওয়াজ করতে চলে আসবে। আলহামদুলিল্লাহ, এই ময়দানের জন্য অনেক কষ্ট করেছি জীবনে, অনেক কষ্ট করেছি। এটাকে আমাদের ধরে রাখতে হবে, ঠিক কিনা? সেখানে আল্লাহ বলেছেন তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা, তারা ছিল 7 জন যুবক, কেউ বলেছে 5 জন। তাদের ধর্মান্তরিত হওয়ার কাহিনী দাকিয়ানুস বাদশাহ জানল। প্রখ্যাত তাফসীর কারক আল্লামা ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি অত্যাচারী শাসকের নাম উল্লেখ করেছেন। সে ছিল আপনার দাকিয়ানুস বা দাকিয়ানুস, আর ঐতিহাসিক গিবন বলেন সে ছিল কাইজার ডিসিয়াস। তার যুগে সে কয়দিন রাষ্ট্র পরিচালনা করেছিল? 249 থেকে শুরু করে 251 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্য পরিচালনা করেছিল। এই সময়ের ভিতরে ঈসা আলাইহিস সালামের উম্মতদের উপরে সে এত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। মূল কথা হচ্ছে সে ছিল ঈসা আলাইহিস সালামের উম্মতদের রক্ত পিপাসু এক নরখাদক শয়তান। যেমন এই যে মিয়ানমারের সুসি, উম্মতে মুহাম্মাদির রক্ত পিপাসু এক নরখাদক শয়তান। ওর বিচার জমিনেই শুরু হয়েছে, আর মরার পরে তোর বিচার হবে। এটা দেখেও পৃথিবীর অনেক গাদ্দাররা শিক্ষা গ্রহণ করে না। কয়েকদিন আগেও সে ছিল কি হাওয়া খেয়ে বেড়াইছে, এসির বাতাস, তারপরে হাওয়া খাইছে, সে আপনার শীতের ভিতরে ইটা চলাইছে, এখন জেলখানার কয়েদি হয়ে বসে আছে। তার মানে যে এখন ছিল গাছতলায়, সাথে সাথে নেমে আসলো ফুটতলায়, মানে পায়ের নিচে চলে আসলো। এটাই হলো দুনিয়া। কিন্তু এই রূপের অহংকারে, টাকার গর্বে মানুষকে মানুষ মনে করে না। এটাই হলো কষ্টের বিষয়। ভাই, আমার ওয়াজ ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি বেশি চিল্লা ফাল্লা করে ওয়াজ করতে পারি না, আর আপনারা জানেন যে আমার ওয়াজ এইভাবেই হয়। আমার ওয়াজ বুঝলে অনেক কিছু, না বুঝলে কচুর পাতা। কথা বুঝতে পারছেন? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। সম্মানিত বন্ধুগণ আমার, তো এখন ওই সময়ে দাকিয়ানুস বাদশাহ নিজেকে রব দাবি করল। ওই দেশের সবাই তাকে রব মেনে নিল। ওই সমাজের মাত্র কয়েকজন যুবক, তারা তাকে রব বলে মানল না। দাকিয়ানুস বাদশাহ তাদের ডাকলো। আমার আজকের আলোচনা যুবকদের ভূমিকা ইসলামে। তার মানে ইসলামের যুবকদের ভূমিকা কত আছে। আমি মনে করি যে যুবকদের ভূমিকা বাদ দিলে ইসলামের কিছুই থাকবে না। সব জায়গা যুবকদের ভূমিকা, ঠিক কিনা বলেন? সব জায়গা যুবকদের ভূমিকা। সম্মানিত ভাইরা, আমার রাসূল যুবকদের ভালোবাসেন, আল্লাহ যুবকদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এক বুড়া কাঁদতেছে, তুমি কাঁদো কেন? কয় বুড়া মানুষ জান্নাতে যাবে না, এই জন্য কাঁদি। আল্লাহ কয় যে তুমি কেঁদো না, কারণ আল্লাহ তোমার যখন জান্নাতে দেবে তুমি যুবক হয়ে জান্নাতে যাবে। দাকিয়ানুস বাদশাহ ওই যুবকদের ডাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম,
আমি তাদের অন্তরকে মজবুত করে দিলাম, শক্ত করে দিলাম। ঈদ কামু, যখন তারা দণ্ডায়মান হলো, দাকিয়ানুল বাদশার সামনে ফাকালু, তারা সবাই বলতে লাগলো, কি বলতে লাগলো? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। এরপর তারা বলতেছে লাদুআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযা শাতাতা, আমরা যদি তোমাকে রব বলে মেনে নেই সেটা হবে গর্হিত এক কাজ। আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব বলে মানতে পারি না। দাকিয়ানুস বাদশা তাদেরকে 7 দিন সময় দিল। কয়দিন? জোরে বলেন। 7 দিন সময় দিল। 7 দিনের ভিতরে 6 দিন পার হয়ে গেল। মনে করেন আগামীকাল 7 দিন পূর্বে, আগামীকাল দাকিয়ানুস বাদশার কাছে যেতে হবে। আজকে রাতে তারা মিটিং বসালো। 7 জনের মিটিং বসায়া তারা পরামর্শ করতে লাগলো, আগামীকাল বাদশার কাছে আমাদের যেতে হবে, আমরা কি করব? ওই যুবকেরা বলল, আমরা মরে যাব, তারপরেও আল্লাহর দিন অস্বীকার করতে পারবো না। আমরা এই বাদশাকে কখনো আমরা রব বলে মেনে নিতে পারবো না। আমরা হিজরত করে চলে যাব, তারপরেও আমরা এই বাদশার বশ্যতা স্বীকার করব না। ওরা হিজরতের সিদ্ধান্ত নিয়ে নিল। ওরা যখন রওনা করেছে, ওরা লক্ষ্য করে একটা কুকুর ওদের পিছনে পিছনে দৌড়ায়। বালকেরা কুকুরকে মারা শুরু করে দিয়েছে, কারণ কুকুরের স্বভাব হলো কুকুর দেখলেই ডাকে, মানুষ দেখলে ডাকে। ওরা মনে মনে চিন্তা করেছে আমরা ধরা পড়ে যাব কুকুরের ডাকাডাকির কারণে, এই কারণে কুকুরগুলোকে পিটাইয়ে, কুকুরটারে পিটিয়ে তাড়িয়ে দাও। ওরা কুকুরকে পাথর মারতে শুরু করে দিল। পাথরের আঘাতে কুকুরের মাথা ফেটে, কান কেটে, শরীর কেটে দরদর করে রক্ত পড়া শুরু করে দিয়েছে। কুকুর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমার জবান দাও, আমি তোমার বান্দাদের সাথে একটু কথা বলতে চাই। কুকুরের জবান খুলে গেল। কুকুর চিৎকার করে বলে, আমাকে তোমরা মেরো না, আমিও তোমাদের সাথে হিজরত করতে চাই। যে দাকিয়ানুসকে তোমরা রব বলে মানো না, আমি কুকুরও তাকে রব বলে মানি না। তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যেতে চাই। যদি তোমাদের কোন শত্রু তোমাদের অ্যাটাক করে, আমি তোমাদের সহযোগী হব। আর যদি আমার কোন শত্রু আমাকে কামড়াইতে কামড়াইতে মেরেও ফেলে দেয়, আমি এতটুকু চিৎকার করব না যেই চিৎকারের কারণে তোমরা ধরা পড়ে যাবে। আমাকে মেরো না, আমাকে তোমরা সাথে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের উপর এত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাতের অধিবাসী ঘোষণা করে দিয়েছে। এই কুকুরটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। অথচ আশরাফুল মাখলুকাত হয়ে এমন মানুষ আছে যে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, অথচ কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কারণ কি? কারণ কুকুর আল্লাহকে ভালোবেসেছিল। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কুকুর কাকে ভালোবাসছিল? আল্লাহকে ভালোবাসছিল। আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারবো? ইনশাআল্লাহ পারবো। আমরা আল্লাহকে, আল্লাহর জন্য আমাদের জীবনের সবকিছু আমরা ত্যাগ করতে রাজি আছি কি না? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই বালকগুলো ওরা যেতে যেতে হঠাৎ করে ফর্সা হয়ে গেল। তখন ওরা বললো, হায় হায়, আমরা তো ধরা পড়ে যাবো, আমরা কি করি? ওরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়লো। ওই গুহার ভিতরে ঢুকে ওরা ঘুমায় পড়লো। কুকুরটা গুহার মুখে এমন ভাবে বসেছিল, আল্লাহ বললেন, নবীরে, কুকুরটা সামনের 2 পাও ভেঙে দিয়ে এমন ভাবে গুহার মুখে বসেছিল, তুমি যদি কুকুরের চেহারার দিকে একবার তাকাতে তুমি দৌড় না দিয়ে পারতে না। ওরা ঘুমানো। আল্লাহ বলেন, আমি ওদের পাশ পরিবর্তন করে দিতাম, ডান বাম পাশ পরিবর্তন করে দিতাম। শুধু তাই না, সূর্য যখন উঠতো আমি সূর্যকে অর্ডার দিয়েছিলাম ডান দিকে সরে যাবে, আবার যখন ডুবতো আমি বলেছিলাম বাম দিকে সরে যাবে। কেন? কারণ তোমার আলো যেন আমার বান্দাদের উপরে না লাগে, কারণ তোমার আলো লাগার সাথে সাথেই আমার বান্দাদের ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলবে না? এই ঘটনা শুধু ওই গুহা টুকুরের ভিতরেই সীমাবদ্ধ ছিল।
ওরা গুহার ভিতরে ঘুমায় থাকলো, ওরা কয়েকজন যুবক, ওরা ওদের জীবনের শান শওকত সবকিছু ত্যাগ করে ওরা হিজরত করেছে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমি এই যুবকদের এই জায়গা রাখলাম, এটা আমার আলোচনার বিষয় না। এইভাবে অসংখ্য আলোচনা আপনি এখানে পাবেন। আমার আজকে প্রমাণ করার বিষয় হলো যুগে যুগে যুবকেরা আল্লাহর দ্বীনের জন্য কি কি করেছে। তাহলে ওই যুবকগুলো গুহার ভিতরে থাকলো, কোন সমস্যা আছে? ওরা ওখানে থাক, আমরা পরে এসে দেখবো যে যুবকগুলো অরিজিনালি কি করতেছে ওখানে। হ্যাঁ, আমরা পরে এসে আবার দেখবো যুবকগুলো কি করতেছে। এখন আসুন আমরা আর একটা ঘটনার দিকে যাব। তাহলে এখানে ইসলামের জন্য ভূমিকা পালন করেছে কারা? আরো জোরে কোন? যুগে যুগে ইসলামের অবদান, যুবকদের অবদান গুলো ইসলামে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। মুসলিম ও তিরমিজি শরীফে সংকলিত একটি হাদিস, যা হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে পূর্বকালে নাজরান এলাকায় একজন অত্যাচারী শাসক ছিল, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস ইবনে সারজিল। তার দরবারে এক জাদুকর ছিল। এই জাদুকর বৃদ্ধ হয়ে গেল। রাজাকে বলল, রাজা আমি তো মারা যাব, আপনি আমাকে এমন একটা বালক এনে দিন যেই বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যেতে পারি। রাজা তাকে একটা বালক এনে দিল। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামুর। সুবহানাল্লাহ বলুন। এই আব্দুল্লাহ ইবনে তামুর সম্পর্কে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে পূর্বকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে নাজরান এলাকায় একটি খাল খনন ছিল। খাল খনন করতে গিয়া হঠাৎ করে কুদালের কোপে মানুষের তাজা রক্ত বের হলো। তখন ওরা কুদাল না চালিয়ে নিজেদের হাত দিয়ে বালুকে সরিয়ে দেখলেন যে সেখানে একটা মানুষ পড়ে আছে, মৃত মানুষ, যেই মানুষের গায়ের থেকে তাজা রক্ত বের হচ্ছে। আরো জোরে কর। ওরা দেখলো কপালের বাম পাশে হাত দিয়া আছে। ওরা হাতটাকে সোজা করে দাফন করতে চাইল। হাতটাকে যখন টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে হাতের নিচে ক্ষত জায়গা থেকে তাজা রক্ত বের হচ্ছে। ওরা ভয়ে হাত ছেড়ে দিয়েছে। আবার হাতটা অটো লেগে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এইভাবে ওরা তিনবার করে যখন কোনোভাবে হাত সরাতে পারে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দেয়া হলো। ওমর বলেন, ও আমার ভাইয়েরা, এই লাশকে তোমরা ডিস্টার্ব করো না, এটা আব্দুল্লাহ ইবনে তামুরের লাশ, যে অবস্থায় আছে তাকে ওই অবস্থায় তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ। শহীদরা যে মরে না এটা তার বাস্তব উদাহরণ। শহীদরা যে মরে না এটা তার বাস্তব উদাহরণ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদের মৃত বলবা না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর রাহে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত। ও মুসলমানেরা, এই কারণে আমার রাসূলের সাহাবীরা সব সময় নিজেদের জীবনকে বাজি রেখেছে। শহীদ হবার জন্য তারা পাগলের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলে? কারণ তারা জানতো শাহাদাত একটা সেতুর নাম, এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। মাঝে শাহাদাতের সেতু পার হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কারণে তারা নিজেদের জীবনকে সব সময় উৎসর্গ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমার নবী বদরের ময়দানে সৈন্য রিক্রুট করছেন 313 জন। আমার নবী বসে পড়ে মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই বদরের যুদ্ধ হবে পিতার বিরুদ্ধে পুত্রের, পুত্রের বিরুদ্ধে পিতার, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের, চাচার বিরুদ্ধে ভাতিজার। আমার সাহাবীরা এই মাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো। তাদের কত আপনজন এই জিহাদের ময়দানে আসবে, তাদের দেখার সাথে সাথে যদি আপসেট হয়ে যায়, তাহলে এই কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআন যেখানে আমি জারি করেছি, আল্লাহর দিন যেখানে কায়েম হয়েছে, এই মদিনা মুনাওয়ারা কাফিরদের অনুকূলে চলে যাবে। নবীজি বসে পড়ে বড় টেনশনে
বিপদে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। নবীর এই চিন্তা দেখে রাসূলের এক যুবক সাহাবী নাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে দাঁড়িয়েছিলেন। নবীজির কাছে এসে বললেন, ও নবী, আপনাকে মনে হচ্ছে চিন্তিত, আপনি কি ভাবছেন আমরা জিহাদের ময়দানে যাব কি যাব না? আপনাকে ইনশিওর করতেছি, আমরা মুসার উম্মত বনি ইসরাঈলের মতন বলবো না। মুসা যখন বনি ইসরাঈলদের বলেছিল, ও আমার জাতির লোকেরা, এই যে দেখো ফিরাউন তোমাদেরকে মারার জন্য তিন দিক থেকে ঘেরাও করেছে, একদিকে পানি, পালাবার কোনো রাস্তা নাই, মরতেই যদি হয় চলো আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে মরি। তারা বলেছিল, ওগো মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা ততক্ষণ এই জায়গায় বসে খাবার খেয়ে নেই। নবী আমরা মুসার উম্মত বনি ইসরাঈলদের মতন বলবো না, বরং আমরা বলবো, হে নবী, আপনি আমাদের সাথে চলেন, আপনার আল্লাহ আমাদের সাথে চলেন, ওই জিহাদের ময়দানে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটু পাতা নড়ে। একটু জোরে বল না। নবীজি খুশি হয়ে গেলেন, বললেন, যদি তাই হয়, এই যদি হয় তোমাদের মনের অবস্থা, তাহলে তোমরা চলো সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি হবে। এই কথা শোনার সাথে সাথে নবীর আরেকজন যুবক সাহাবী হযরত উমাইর বিন হামাম, তিনি কিছু খুরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। যুবক মানুষ, তিনি খুরমাগুলো খাইতে খাইতে এই কথা কানের ভিতরে গেলে বললেন, অকালা বাকবাক। এর মানে হলো লুগাত মুহাল্লিয়া, আঞ্চলিক আরবিয়ান শব্দ। এর মানে হলো মা আযাবাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্যের কথা, কি সুন্দর কথা হে রাসূল। এই জিহাদের ময়দানে গেলে এমন জান্নাত পাবো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি হবে। আল্লাহি, আমি আমার আল্লাহর কসম করে বললাম, এই কুরবাগুলো আর খাওয়া যাবে না। নবী বললেন, কেন খাওয়া যাবে না? উমাইর বিন হামাম বললেন, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, এই কুরবাগুলো খাইতে গেলে অনেক সময় লেগে যাবে, লম্বা হায়াত লেগে যাবে। আমার জিহাদের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। হাতের কুরবাগুলো উমাইর বিন হামাম ফেলে দিলেন, আর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অনেক সৈন্য মেরে তিনিও শহীদ হয়ে গেলেন। বন্ধু, বদরের ময়দানে যে কয়জন শহীদ হয়েছিলেন, ওই কয়জন শহীদের ভিতরে উমাইর বিন হামাম ছিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইর বিন হামাম শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী উমাইর বিন হামামের কাছে গেলেন, আর হাতের আঙ্গুলের ইশারা করে বললেন, উমাইর বিন হামাম রে, তুমি যেই জান্নাতে যাওয়ার আশায় হাতের কুরবাগুলো ফেলে দিয়েছিলে, আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম, এখন তুমি সেই জান্নাতের অধিবাসী। কত যুবকের ইতিহাস আপনাদের শোনাবো। হযরত হানজালা নতুন বিয়ে করেছেন, সেদিন ছিল তার ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত। তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, মদিনায় একজন খসক চিৎকার দিয়ে বলতেছে, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা রে, আয় আয়, আমার নবী উহুদের ময়দানে যাচ্ছে। হযরত হানজালা তার সাথে শরীক হয়েছে। জিহাদের ময়দানে 70 জন শহীদ হয়ে গিয়ে, যে কয়জন শহীদ হয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে, ওর ভিতরে হযরত হানজালা একজন ছিলেন। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, আমার শহীদ সাহাবীদেরকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। শহীদদের গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করা হয়, কারণ এই রক্তাক্ত অবস্থায় শহীদরা যখন আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আল্লাহ ডেকে বলবে, বান্দারা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের আজকে নাক নাই কেন? কান নাই কেন? তোমাদের আজকে আঙ্গুল নাই কেন? পা নাই কেন? কি হয়েছিল তোমাদের? আল্লাহর কাছে ওরা চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ, তোমার জমিনে দিন কায়েম করতে গিয়া, তোমার কোরআনের শাসন কায়েম করতে গিয়া আমরা অসংখ্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে, এই অবস্থায় আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার বান্দাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতে ঢোকায়া দাও। হযরত হানজালাকে বিনা গোসলে দাফন করার প্রস্তুতি চলতেছে। হযরত হানজালার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দেবেন, আমার স্বামীকে গোসল দেয়া লাগবে। নবী বলেন, কে গো? তোমারে তো চিনলাম না, তোমার স্বামীকে গোসল দেয়া লাগবে কেন? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমাদের
ফুল সজ্জার রাত ছিল, হযরত হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, গোসল করতে ভুলে গেল। সেই অবস্থায় জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আমার নবী সাহাবীদের হুকুম দিলেন, আমার হানজালারে গোসল দাও। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল দেওয়া হয়েছে। আমার নবী পরীক্ষা করার জন্য হানজালার কাছে গেলেন, আর গিয়ে দেখলেন হানজালার দাড়ি থেকে, চুলগুলো থেকে পানিগুলো টপ টপ করে আপনার মাটি ভিজে যাচ্ছে। ও মুসলমানেরা, এই হলো যুবকদের ইতিহাস, এই হলো যুবকদের অবস্থা। শুধু তাই নয়, মোতা প্রান্তরে যুদ্ধ হবে। আমার নবীর 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 ঘোষণা করলেন। এই জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করলেন হযরতে যায়েদ। তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়? জাফর কোথায়? বললেন, আমি হাজির আছি। জাফর যদি শহীদ হয়ে যায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। 3 জন যুবককে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। বলা হলো, 3 জন যদি শহীদ হয়ে যায়, এরপর সেনাপতি কে হবে তোমরা নিযুক্ত করে দেবে। আমাদের মতো ইমামদার যদি আমরা হতাম, একটা দৌড় মারতাম পিছনে, আর জীবনে কোনোদিন আমরা পিছনে ফিরে দেখতাম না। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিদায় নেবার দরকার নাই, আপনি আমার বাবা, আমাকে অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরের থেকে শুনেছে। ও মুসলমানেরা, এই ইতিহাস আপনারা জানেন, আমি ইতিহাস বলার জন্য বলছি না। এখানে যে কাহিনীগুলো হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, সেদিন ছিল তার ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। রাসূলের সাহাবীরা কাজকর্ম ছেড়ে ঘরের ভিতরে গিয়ে দেখতেন বউরা কোরআন তেলাওয়াত করে, আর আমরা কাজকর্ম সেরে বাড়িতে গিয়ে দেখি আমাদের বউরা বসে বসে রিমোট দিয়ে টিপে টিপে স্টার জলসা দেখে। আপনাদের থেকে তারা সংখ্যায় কম না। কত হয়েছে আজকে মহিলারা, আপনাদের অভিজ্ঞতাও নাই। এই জন্য আসতে হবে, এ ব্যাপারে জোরে কথা বলা যাবে। দেখেন ভয় পাইছে। ধর্ম কর্ম সারতে পারে ওরা, আরো আওয়াজ লাগবে। ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজি রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক আল্লাহ নবীর সাহাবীরা ঘরের ভিতরে গিয়া দেখতেন স্ত্রীরা কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত? আর আমরা ঘরের ভিতরে গিয়া দেখি টিভি দেখে। কোরআন পড়বে কেমনে? কোরআন পড়া মেয়ে আনলে তো কোরআন পড়বে। শ্বশুর মশাই তিনি মেয়ে দেখতে গেছে, পুত্রবধূকে চয়েস করতে গেছে। টেবিলের উল্টা পাশে পুত্রবধূ আর তার সামনাসামনি শ্বশুর আব্বা বসেছে। বসে বলতেছে, মা চুলটা খুলে দাও দেখি তোমার চুল ঠিক আছে কিনা। ও শ্বশুর, তোমার জন্য এইটা জায়েজ আছে? তারপরে বলতেছে, একটু সামনে দিয়ে হাঁটো দেখি তুমি আবার খোঁড়া টোড়া আছো কিনা। আপনাদের এলাকায় হয় না? তারপরে একটু নখ দেখাও তোমার জন্য, দেখে যে এরকম বড় বড় নখ। শ্বশুর করে মডার্ন মেয়ে, আমি তো মডার্নই খুঁজতেছিলাম, আমার বংশের ভিতর মডার্ন ছেলের দরকার, মডার্ন মেয়ের দরকার। ও মুসলমানরা, এই মেয়ের তাকওয়া আছে কিনা শ্বশুর তা দেখে না, এই মেয়েটা নামাজি কিনা শ্বশুর তা দেখে না। বললো, বাজনী কোরআন পড়া জানো? ও বললো, 3 খতম দিছি। একটু পরে শোনাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমিন। শ্বশুর বলল, মা এত সুন্দর কোরআন পড়া বাপের জীবনেও শুনি নাই। এই 1000 টাকা দাও, আগামী শুক্রবারে তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে। এই জিন্স পরা মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়া এইবার বাসর ঘরে ঢুকাইয়া শ্বশুর আব্বা মোষে তেল মাখায় ঘুরে বেড়াচ্ছে। আমার পুত্রবধূর পেট থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি বেরোবে। আমার পুত্রবধূর পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো খাজা বেরোবে। আমি বলি, চাচা খাজা বেরোবে, আমিও জানি তুমিও জানো, ওইটা মঈনুদ্দিন চিশতি না, ওইটা কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা বের হবে। ও মিয়া, ও বাবাজি, আপনি লাগাইছেন গাঁজা,
3 বিঘা জমিতে, কয় বিঘা? জোরে কোন? ওই জায়গা গাজার গাছ থেকে কি আপেল পাওয়া যাবে? কমলা লেবু? ও চাচা, তুমি এক গাজার ফ্যাক্টরি বাড়িতে আনছো, সেই গাজার ফ্যাক্টরি থেকে জীবনে কোনোদিন অলিভের হতে পারে? জীবনেও তো অলিভের হবে না। তুমি এক গাঁজা করেছো, তারা গাঁজা করে নিয়ে আসছো, পুত্রবধূ বানাইয়া তুমি পুত্রবধূ চয়েস করেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডোর টু ডোর ঘুরে বেড়াতেন। একদিন তিনি একটা কুড়ে ঘরের পিছনে দাঁড়াই থাকলেন। ওই ঘরের ভিতরে মা তার মেয়েকে বলতেছে, একটু দুধে পানি দাও, আমাদের ঘরে খাবার কম, যাতে একটু দুধ বেশি হয়, আমরা বেশি খাবার কিনতে পারি। মেয়ে বলল, মা যদি খলিফা দেখে বেলায় সর্বনাশ। খলিফা কয়জন? মনে কয় না। খলিফা কয়জন আমাদের দেশে? খলিফা কয়জন? ওয়ার্ডে এক খলিফা, কথা কয় না। ওয়ার্ডে এক মেম্বার সাহেব খলিফা না? খলিফা মানে প্রতিনিধি, কথা কয় না কেন? ওয়ার্ডে জনপ্রতিনিধি আছে না? ইউনিয়নে আছে না? থানায় আছে না? জেলায় আছে না? আমাদের দেশে এত খলিফা, দুধের ভিতর পানি দেয় কি দেয় না? ওই যে একটা রূপক গল্প শুনছিলাম যে এই এক এলাকায় একজন দুধে পানি দেয়। তোরা চিন্তা করে একটা মাহফিল দেব, এক মাহফিল দিয়ে হুজুর আনলো। হুজুর এনে এরপরে হুজুরকে বললো 2 ঘন্টা ওয়াজ করবেন, আপনার সাবজেক্ট হলো দুধে পানি দিয়া। আর মাহফিলের শেষে একটু হাত উঁচু করে ওয়াদা করাবেন। হুজুর 2 ঘন্টা ওয়াজ করে বললো, ভাইরা কারা কারা দুধে পানি দেবেন না, হাত তোলেন। সবাই তুললো 1 হাত, ও তুললো 2 হাত, যে দুধে পানি দেয়। সবাই চিন্তা করলো, যা আমাদের মনস্কামনা পূরণ হয়েছে, এই বেটা তো আর দুধে পানি দিতে পারবে না। এটাই ছিল আমাদের মূল টার্গেট। ওরে এনে আমরা বসাতে পারছি, আলহামদুলিল্লাহ। পরের দিন ওর কাছ থেকে দুধ কিনতে গেল, ভেজাল মুক্ত দুধ। ওয়াল্লাহ গিয়া দেখে দুধ যত পাতলা, আজকে বেশি পাতলা। তা বললো, ভাই তুই না মাহফিলে 2 হাত তুলে ওয়াদা করলি জীবনে দুধে পানি দিবি না, তো আজকে তুই দুধে পানি দিলি কেন? আল্লাহর কসম আমি দুধে পানি দেই নাই। তো দুধে পানি দিস নাই মানে পাতলা কেন? আরে শোন, আমি প্রতিদিন দুধের ভিতর পানি ঢালতাম, আজকে পানির ভিতরে দুধ ঢেলেছি। বন্ধ হয়েছে? কথা কয় না। বন্ধ হয়েছে? এই সমাজে আছে কি নাই? একজন খলিফা ওমর, মেয়ে বলতেছে, মা খলিফা যদি দেখে ফেলায় সর্বনাশ। মা বলতেছে, এত রাতে খলিফা কোথেকে আসবে? মেয়ে বলতেছে, মা ওমর ঘুমাইছে বুঝলাম, কিন্তু ওমরের আল্লাহ ঘুমাই নাই। সুবহানাল্লাহ, আসতে না জোরে। ওমরের আল্লাহ ঘুমাই নাই। হযরত ওমর পরের দিন এই মার মেয়েকে ডাকছে। ডাকার পরে মেয়ে বলতেছে, মা তোমার না কইছিলাম খলিফা জানবে, চলো আজকে আমাদের হাল কি হবে। দুজন ভয় ভয়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওমর বলতেছে, বোন, কি চমৎকার কথা দেখেন। বলতেছে, বোন তোমার মেয়েটাকে আমাকে দান করবে, আমি তোমার মেয়েকে না পুত্রবধূ বানাবো। এই সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে, কিন্তু আগে বুঝে নেন, এই মেয়ের পেট থেকে যে সন্তান বের হলো, সেই সন্তান থেকে আবার সন্তান হলো, এই রকমের হতে হতে ৫ম পর্যায়ে গিয়া ওমর বিন আব্দুল আজিজ বের হইল, যিনি ইসলামের ৫ম খলিফা। সুবহানাল্লাহ। তো চাচা, গাজার গাছ লাগাইয়া আপেল খাওয়া যায়? এই দুধের আওয়াজ করবে, শুধু এই দুধের, কোনোটার না, শুধু এই ডেরার আওয়াজ কম আছে। আপনি বলেন আমাকে, গাজার গাছ লাগাইয়া আপেল খাওয়া যায়? তো তুমি যে পুত্রবধূ ঘরে আনছো, সেই পুত্রবধূটার থেকে ওলি বের হবে, তুমি কি করে ভাবছো? ও তো একটা নর্তকী। আবার জামাই পছন্দ করে আমাদের বাপ চাচারা, জামাই পছন্দ করে। জামাই যদি প্যান্টের চেন খুলে দাঁড়ায় অভিশাপ করে, তাতেও সমস্যা নাই, ইনকামটা বেশি হওয়ার দরকার। এই ছেলের আব্বার কাছে গিয়ে বলে, বিয়ে সাহেব আপনার ছেলের ইনকাম কত? কয়, বিয়ে সাহেব ১২,০০০ টাকা হলে কি হবে, ১.৫ লাখ টাকা উফরি ইনকাম আছে। কয়, আমি রাজি। কি কয়?
আমি রাজি। চিন্তা করেন আপনি, বাস বিয়ে দিয়ে দিল। আপনি কি মনে করছেন যে আপনার এই জামাই রৌরসে আপনার মেয়ের পেটের থেকে যেই বাচ্চাটা বের হবে সেই বাচ্চাটা কি আল্লাহর ওলি হবে? কথা বলেন, আল্লাহর ওলি হবে? সে তো নষ্ট হবে, এই সমাজকে নষ্ট করে দেবে। আমার নবীর মেয়ে ফাতিমা বিয়ের প্রস্তাব আসতেছে ভ্রান্ত পরিবার থেকে। আমার নবী কারোর সাথে মেয়ে বিয়ে দেয় না। হযরত আবু বকর আলীকে বলতেছে, আলী রে, আমার কেন জানি মনে এটা আসতেছে বারবার যে আমার নবী তোর অপেক্ষা করতেছে, আমার নবী ফাতিমাকে তোর সাথেই বিয়ে দেবে। আলী বলে, কি কোন? আমার চাল নাই, সুলা নাই, ঘর নাই, নবীর মেয়েকে আমার সাথে কেমনে বিয়ে দেবে? আবু বকর কয়, একটু যা না, গিয়ে দেখ না, আমার নবীর কাছে বল না। আলী গেছে, গিয়া এক পাশে বসে আছে। নবী বলতেছে, আলী, আমার কি কিছু বলবা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না কিছু বলবো না। নিজের বিয়ের কথা কি নিজে বলা যায়? নবী বলতেছে, আলী রে, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে এটা বলবা যে তুমি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও। সুবহানাল্লাহ বললেন না? সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। তুমি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও? তো আলী কাঁদতেছে, চোখ থেকে পানিগুলো ঝরঝর করে করে বুক ভেসে যাচ্ছে। নবী কয়, কাঁদো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার রাখার মতো ঘর নাই আমার। আমি যখন মক্কা থেকে আসলাম হিজরত করে, আমার চাল নাই, চোলা নাই। আপনার বাড়ি রান্না হলে আমি খাই, আপনার বাড়ি রান্না না হলে আমি আলী মদিনার পাথর পেটে বেঁধে ঘুরে বেড়াই। কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? ফাতিমারে বিয়ে করব কেমন করে? নবী বলেন, আলী রে দাঁড়াও, আমি একটু আসি। এটা বলে ফাতিমার ঘরের কাছে গেলেন আর আস্তে আস্তে করে ডেকে বললেন, ও মা ফাতিমা, আজকে তোমার কেমন একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, যেই ছেলেটা আমার হাতে বালকদের ভিতর সর্বপ্রথম মুসলমান। ও মা ফাতিমা, আজকে তোমাকে এমন একটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, আসাদুল্লাহিল গালিব। আজকে তোমাকে এমন একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। ফাতিমা বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। তিনি পূজা দিলেন আমার বাবা প্রতিদিন একটা করে ছেলের নামে আমার কাছে প্রস্তাব দেয়। এত ডিগ্রি আমার বাবা কারোর সাথে লাগায় না। আজকে আমার বাবা আলীর নামের পরে এতগুলো ডিগ্রি লাগাইছে। আমি বুঝেছি আমার বাবা আমার জন্য আলীকেই বেশি পছন্দ করেছে। ফাতিমা চুপ করে গেলেন। নবী আলীর কাছে এসে বলেন, আলী রে, দেন মোহরের টাকা দাও। আমার ফাতিমা তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, দেন মোহরের টাকা লাগবে। আজকাল বিয়ে করার জন্য দেন মোহরের টাকা লাগে না। বিয়ে করতে যায় মাওলানা সাহেবকে বলে, দেখেন 5,03,000 টাকা 3,000 বা 5,03,265 টাকা 12 আনা লেখার পরে বিয়ে করে আসলো। বাসর ঘরে গিয়া বউরে মিষ্টি করে বলতেছে, বউ ছেড়ে দাও। কি করো? বউ ছেড়ে দাও। বউ বলে যে, কি ছাড়বো? বউ তো কিছু বলে না, কি ছাড়বো? তোমার বিয়ে করছে কি ছাড়ার জন্য? আরে ধর, আমার ছাড়বা কেন? দেড় মোহর ছেড়ে দাও। বউ মনে মনে চিন্তা করে, আমার যে জায়গায় এনে আটকাইছে, আমি যদি দেড় মোহরের টাকা নাও ছাড়ি, ও কি আমার ছাড়বে? কথা কয় না, ও কি আমার ছাড়বে? তাহলে এই বাসন করে গন্ডগোল মারামারি না করাই ভালো। বউ চুপ করে থাকলো। চুপ করে থাকার পরে ও যা ইচ্ছা তাই করলো। ওই বুড়া যখন মারা গেল, তখন আমার মতন কোন মাওলানা আবার গিয়া গেটের বাহিরে থেকে বলতেছে, ও চাচি ছেড়ে দেয়। এই হলো দুই সারা। এক সারা হয়েছে ফুলসজ্জা, কথা বলে না। এক সারা হয়েছে কোথায়? আর এক সারা হয়েছে এই চাচা মরে যাবার পরে। আচ্ছা, পৃথিবীর কোন চাষি আছে সে বলবে, মাওলানা সাহেব, ওই বুড়ার কাছে আমি 65,000 টাকা পাই, 3 লাখ টাকা পাই, যতক্ষণ আমার দেড় মাহ শোধ না হবে এই বুড়ারে মাটি দেওয়া যাবে না? পৃথিবীর কোন বউ স্বামী মারা গেলে কি এরকম বলবে? আবার পৃথিবীর কোন বউ কি বাসর ঘরে গিয়া স্বামীর কাছ থেকে টাকা আদায় করে নেবে? এই সেনসিটিভ দুই জায়গা গিয়া কৌশলে বউয়ের কাছ থেকে
দেনমোহর ছাড়াই নিতেছো। আল্লাহর নবী বলেন, তুমি যদি দেনমোহরের টাকা পরিশোধ না করো, আর যদি তুমি দেনমোহরের টাকা না দাও, আর স্ত্রী যদি দেনমোহরের দাবি ছেড়ে সত্যিকার অর্থে না দেয়, সারা জীবন স্ত্রীর সাথে তুমি বসবাস করেছো, কিয়ামতের ময়দানে জেনাকারীর কাঠগড়ায় তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এখন নাউজুবিল্লাহ শব্দ কম হবে, কারণ হলো এই দলে তো অনেক লোক এই জায়গা আছে। নিজেদের গায়ে যখন লাগে তখন কি আর নাউজুবিল্লাহ জোরে বের হয়? সস্তায় সস্তায় যদি জান্নাতে কোনো মৌলবী কাউকে ঢোকায় দিতে পারে, তাইলে দেখেন যে মাঠের ভিতরে সুবহানাল্লাহর শব্দে সামিয়ানা ফেটে গেছে। এখন তো অনেকের গায়ে লাগতেছে, কথা বলে। আমাদের দেশে বিয়ে করতে অনেক টাকা লাগে, কিন্তু একটা মেয়ের সাথে একটা রাত থাকতে 200 টাকা লাগে। বিয়ে করতে কষ্ট বেশি, কিন্তু একটা মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটাতে কষ্ট কম, কথা বল না কেন? সেই দেশে ধর্ষণ হবে না, কি হবে? আপনার ছেলে কবে এমএ পাস করবে, আপনার ছেলে কবে এমএ পাস করে চাকরি করবে, সেই জন্য আপনার ছেলেকে আপনি বিয়ে দেন না। আপনার ছেলের যৌবন পার হয়ে বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে, চাকরি না হওয়ার কারণে আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না। এই ছেলে যদি কোনো কারণে অন্যায় করে, সমস্ত দায়ভার হাজি শাহ আপনার উপর বর্তাবে। আপনি সময় মতো আপনার ছেলেরে বিয়ে দেন না, সময় মতো আপনার মেয়েকে আপনি বিয়ে দেন না, না দিয়ে অপেক্ষা করতেছেন আমার ছেলে কবে এমএ পাস করে চাকরি করবে আর ইনকাম করবে। কেন হাজী সাহেব, কেন মাওলানা সাহেব? আপনার অনেকগুলো বাচ্চারে খাওয়াইতে পারেন, একটা পুত্রবধূ এনে আপনি খাওয়াইতে পারবেন না? আপনার মেয়েকে আপনি খাওয়াইতে পারেন, আর একটা অন্যের মেয়ে আপনার কাছে বোঝা হয়ে গেল যে আপনার ছেলেকে আপনি প্রাপ্ত বয়সে বিয়ে না দেওয়ার কারণে আজকে আপনার ছেলে অন্যের ঘরে যাচ্ছে, হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে, আপনার ছেলে পার্কে চলে যাচ্ছে। এই দায়ভার আপনি হজ করেন, আপনি নামাজ পড়েন, জাকাত দেন, কি হবে আপনার? আপনি বলেন আমাকে। 200 টাকা খরচ করবেন, একটা মেয়েকে আপনি মনের মতো ব্যবহার করতে পারবেন, আর আপনি সেখানে 2 লক্ষ টাকা বেতন না পাওয়া পর্যন্ত আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না। বিয়েটা সহজ করে দেন। এই বিয়েটা সহজ না হওয়ার কারণে ওরে বাবা বিয়েটা এত কঠিন হয়েছে যে বিয়ে করতে অনেকে ভয় পায়। আমার 10 লাখ টাকা লাগবে বিয়ে করতে, ওই ঘর করতে হবে, ঘরের ভিতরে খাট দিতে হবে, আলাদা বাথরুম করতে হবে, শ্বশুরকে দিতে হবে, শাশুড়িকে তা দিতে হবে, শ্বশুর বাড়ি খাসি কিনতে হবে, তারপরে আমার বিয়ে করে। ছেলে বলে থাক, এত ঝইঝামেলা কিনে গার্লফ্রেন্ড বানায় না। সমাজে আকাম কুকাম বাড়তেছে কেন? কেন বাড়ে? কি জন্য বাড়তেছে? আজকে ধর্ষণ কেন বাড়তেছে? কথা বল না। আরো অনেক আলোচনা আছে, শোনার ইচ্ছা আপনাদের আছে না? শোনার ইচ্ছা আছে না? হ্যাঁ, শোনার ইচ্ছা আছে, আমারও বলার ইচ্ছা আছে, কিন্তু আপনি দেখবেন কখন যে টাইম চলে গেছে তা আপনারা বুঝতে পারছেন না। এটা কে দিল আমাকে? কর্তৃপক্ষ দিছে? কিছু তো লেখা নেই। না, সে যেই দিক, এইটাকে আমি ফলো করবো, কিন্তু ওখানে তো লেখা থাকবে যে কর্তৃপক্ষ বা অমুক দিয়েছে। কে দিয়েছে? একজন লোক দিলে তো হবে না। আমি শেষকালে ওই সময়ে মাহফিল শেষ করব, কমিটিরা এসে বলবে আমরা তো দেই নাই। কারণ এরকমের অনেক ষড়যন্ত্রকারী থাকে, একটা সুন্দর মাহফিলকে বানচাল কিভাবে করা যায়। আরে ভাই, আমি আইনের ছাত্র, আমার মাথা শুধু ঘোরে বুদ্ধিতে, শুধু পাকে পাকে আমার বুদ্ধি বের হয়। এই জন্য এটা কে লিখেছে আমাকে বলেছে 11:45 পর্যন্ত ওয়াজ করতে হবে, তা আমি এখনই শেষ করতে আমি রাজি আছি, কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে হবে এটা কে বলেছে। কারণ অনেক সময় অনেকে এসে ভেঙে দেয় না মাহফিল, বুদ্ধি করে হঠাৎ করে বক্তার এদিক খেয়াল নাই, একটা স্লিপ দিলাম, বক্তা শেষ করে দিল। আলহামদুলিল্লাহ, এটা তো লিখলেই হয় যেখানে আদেশ ক্রমে বা অনুরোধ ক্রমে অমুক। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা যাচ্ছে আমার সময় বেশিক্ষণ নাই, আর মাত্র 13 মিনিট আছে। বসেন 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 বসেন। আরে আমি কতক্ষণ ওয়াজ করবো এটা আমি বুঝবো, গাড়ি চালাই আমি না, কথা বলেন না। আপনারা তো থাকতে পারবেন, আরে কথা বল। গাড়ির এখন স্টিয়ারিং কার হাতে? এই আমি এখন ড্রাইভার, আর আপনারা প্যাসেঞ্জার। এখানে ফাজলিমি মারার কারো সুযোগ আছে নাকি? আমি যতক্ষণ পারবো।
এই যে যারা চলে যাচ্ছে, পৃথিবীতে দুই প্রকার লোক থাকে, আশাবাদী আর হতাশাবাদী। মানে যারা হতাশার ভিতরে ভোগে সবসময়, দেখবেন যে কিছু হলেই তাদের অন্তরের ভিতরে দুরুস দুরুস করে বাড়ি মারে। আর যারা আশাবাদী সবসময় আশায় বসে থাকে। বসেন, ধৈর্য হারা হবেন না, এত তাড়াহুড়া করার কিছু নাই। এখানে কোনো অবৈধ কাজ হচ্ছে না, কোরআনের কথাই হচ্ছে, ঠিক না? তো সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো যে একটা যুবক নষ্ট হয়ে গেলে এই সমাজ পচে যাবে। কথা বলেন, কারণ আগামীতে আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মেম্বার সাহেব। কথা বলেন, দিচ্ছেন কিনা? মেম্বার সাহেব নেতৃত্ব দিচ্ছেন, তার দিক তাকায় কি বোঝা যায় রসুলের সুন্নাত আছে কিনা, মাথায় টুপি আছে কিনা? ওই জায়গা যদি এমন একটা লোকের আপনি বসায় দেন যেই লোকটা হলো জুয়ারিয়া, যেই লোকটা হলো মদখোর, তাহলে এই জায়গা বসায় দেওয়ার সাথে সাথে তিনি তো আজকে কোরআনের মাহফিলে বসে আছেন, আছেন না? সে কি আর মাহফিলে আসবে? সে চিন্তা করবে মাহফিল যাতে কেমনে না হয় বন্ধ করো। তাহলে একটা যুবককে যদি আপনি ভালো করে দিতে পারেন, ওই পুরা সমাজই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের একটাই টার্গেট, মুসলমান যুবকদেরকে কিভাবে ধ্বংস করা যায়। তারা ধ্বংস করার জন্য কি কি পথ অবলম্বন করেছে সেগুলো আমি একটা লিস্টের ভিতরে নিয়ে আসছি, কিন্তু সময় লাগবে। উপরের নাকি চাপ আছে, সারা জীবন উপরের চাপ নিম্ন চাপ তো দেখলাম না। জনগণের যেদিন চাপ দেবে সেদিন বলবেন উপরের চাপ কোথায়। আমরা হলো নিচে না, এই নিচের চাপ যেদিন শুরু হবে না থাক, আমরা একটু মানি। কারণ হচ্ছে এই এলাকায় তো মাহফিল আরো হতে হবে। আজকে যদি আমি আপনাদেরকে নিয়ে বেশি করি তাহলে গেলে হয়তো বললো যে বক্তারা লিমিট ছাড়া ওয়াজ করে আর অনুমতি দেব না। এই তো বড় ঝামেলার ব্যাপার। আর খুবই সমস্যা হচ্ছে মাহফিল নিয়ে। আলহামদুলিল্লাহ যে আপনারা সুন্দর পরিবেশে মাহফিলটা করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মেম্বার সাহেবকে এবং এলাকাবাসীকে, চেয়ারম্যান সাহেবকে যে তারা সহযোগিতা করেছে। গ্রামবাসীকে ধন্যবাদ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু আসতে তো যে আলোচনায় আমি আবার ফিরে যাই। আল্লাহর নবী আলীকে কি বললেন? দেনমোহরের কথা বলেন না ভাই, আমার সারা দিতে হবে না, কিন্তু এখনই শেষ করে দিব। আলীকে বললেন দেনমোহরের টাকা দাও। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনটা মাল পাইছি গানিমতের। কয়টা? কথা বল। ঢাল, তরবারি, ঘোড়া, তিনটাই বিক্রি করে দিই। নবী বললেন যে না, তুমি তিনটা বিক্রি করবা কেন, শুধু ঢাল বিক্রি করো। ঢাল বিক্রি করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ঢাল বিক্রি করে নবীর সামনে দেনমোহরের টাকা এনে আলী হাজির করলেন। তাহলে বিয়ে করার জন্য দেনমোহরের টাকা দরকার আছে কি নাই? এবং এই টাকাটা কত পরিমাণ হতে হবে? আপনার ইনকাম নাই 1 লাখ, আপনি বানলেন 5 লাখ, কেন? আপনি 20,000 টাকা বেঁধে নগদে দিয়ে দেন। আবার আপনার ইনকাম 1 কোটি, আপনি ফাজলেমি মারানোর জন্য 1,200 টাকা দেনমোহর দেব। তোমার দাঁত ভেঙে ফেলাবো, ফাজলেমি করো। বউরে কিভাবে ফাঁকি দিয়া যায়? 1,000 টাকা দিবা, মেয়েটারে মানান করে সামাজিক রীতিনীতি অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে দেনমোহরের টাকা দিবেন এবং আদায় করবেন। এটাই হলো ইসলামের বিধান, ঠিক না? আর বাবাদেরকে বলে যাই, প্রাপ্ত বয়সে আপনার ছেলে এবং মেয়েকে বিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সমাজ থেকে আকাম কুকাম কমতেছে, বাড়তেছে না। কথা বল, ঠিক না? তো চলেন ফিরে যাই ওই আলোচনায়। আব্দুল্লাহ ইবনে তামুরের কথা মনে আছে তো? মনে আছে? আব্দুল্লাহ ইবনে তামুর জাদুকরের কাছে জাদু শিখতে যায়। কোথায় যায়? আপনারা ভাবছিলেন যে আমি মনে হয় ভুলে গেছি, এই ওয়াজ আর জীবন আসবো না। এই ওয়াজটা কেবল শুরু হচ্ছে রে ভাই, ওয়াজ কেবল শুরু হচ্ছে। আমার তো সময় দেবেন আপনারা। আব্দুল্লাহ ইবনে তামুর জাদু শিখতে গিয়া পথিমধ্যে এমন একটি লোকের দেখা পাইলেন, যেই লোকটা ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। তখন ধর্ম বলতে খ্রিস্ট ধর্মই ছিল। ওই লোকটা ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে ওই কুড়ে ঘরের ভিতরে আল্লাহর দ্বীন শিক্ষা দিত। আব্দুল্লাহ ইবনে তামুরের খুবই ভালো লাগলো, একটা যুবক মানুষ। এই যে এখানে অনেক যুবকেরা বসে আছে, ওই যুবক আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করে, জাদুকরের কাছে দেরি করে যায়, জাদুকর পিটায়, বাড়িতে গেলে মা বাবা পিটায়। এসে বললেন যে আমি তো বড় মহা ঝামেলায় আছি, আমি আপনার কথা শুনতে গিয়া, আল্লাহর দ্বীনের কথা শুনতে গিয়া জাদুকরের কাছে মার খাই, বাড়িতে গিয়া মার খাই। তখন
ওই পাদ্রী শিখায় দিল, তুমি জাদুকরের কাছে গিয়ে বলবা বাড়ি থেকে দেরি করে বের হয়েছি, আবার তুমি বাড়িতে গিয়ে বলবা যে আমি জাদুকরের কাছ থেকে দেরি করে বের হয়েছি। একথা বলার পরে তার আপাতত মায়ের মাফ হলো। আব্দুল্লাহ ইবনে তাবুর রওনা করেছে একদিন। প্রতিমধ্যে মানুষগুলো শুধু দৌড়ায়, কিরে তোরা দৌড়াস কেন? কয়তো বিশাল এক জানোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে, জানোয়ারের কারণে আমরা সামনে যাইতে পারি না। বড় একটা জানোয়ার রাস্তার ভিতরে পথ আগলে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে তাবুর বড় একটা পাথর হাতে নিলেন, পাথর হাতে নিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার দিন যদি সত্য হয়ে থাকে, আমি তোমার দিন শিক্ষা গ্রহণ করার জন্য মার খাই। আয় আল্লাহ, এই পাথর যখন আমি ওই জানোয়ারের দিকে ছুঁড়ে মেরে দেব, এই পাথরের আঘাতে জানোয়ারটা যদি সাথে সাথে মারা যায় তাহলে আমি বুঝবো তোমার দিন সত্য, আর যদি জানোয়ারটা না মারা যায় তাহলে বুঝে নেব জাদুকরের ধর্মই সত্য। এটা বলে যখন বড় একটি পাথর ওই জানোয়ারের দিকে ছুঁড়ে মেরে দিয়েছে, জানোয়ারটা সাথে সাথে মাটিতে লুটাইয়ে পড়ে জানোয়ার মারা গিয়েছে। এই খবর এলাকার ভিতর ছড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তাবুরের এই গুণের কথা ছড়ানোর পরে মানুষগুলো বিভিন্ন ভাবে আব্দুল্লাহ ইবনে তাবুরের কাছে আসতে লাগলো। একজন এসে বলেন, আব্দুল্লাহ ইবনে তাবুর আমার হাত ভেঙে গেছে, হাতটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তাবুর বলেন, তোমার হাত ভাঙছে, আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক হলো আল্লাহ। তুমি যদি কালিমা পড়ে নাও তাহলে আমি দোয়া করব, আল্লাহ তোমার হাত ভালো করে দেবে। ওই লোকটা কালিমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে তাবুর দোয়া করার সাথে সাথে ওই লোকটার হাত সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একজন এসে বলেন আমার ঠ্যাং খোঁড়া, একজন এসে বলেন আমার চোখে দেখে না। এইভাবে করে মানুষ ভালো হতে লাগলো, আর মানুষগুলো আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে তামুর এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে লাগলো আল্লাহর দ্বীন প্রচারের জন্য। ও ভাইয়েরা, যে যেই কাজ করেন না কেন, ওই কাজটাকে আপনি দ্বীন প্রচারের অস্ত্র বানায়া নেন। আপনি ওই কাজটা যদি জনগণকে ইজিলি করে দেন দিয়ে যদি দ্বীন প্রচারের কাজে লেগে পড়েন, তাহলে আপনি দেখবেন আপনার উপকার পাইয়া ওই লোকটা এক ওয়াক্ত নামাজ হলেও আদায় করবে। আপনি আপনার কাজটাকে দ্বীন প্রচারের অস্ত্র বানায় নেন, তাহলে ওই কাজের ভিতরে আল্লাহ আপনাকে বরকত দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে তামুর এইভাবে করে দ্বীনের প্রচার করতে লাগলেন। ওই দেশের মন্ত্রী অন্ধ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে তামুর রে, আমি অন্ধ হয়ে গেছি, রাজকার্য পরিচালনা করতে পারি না, আমাকে রাজা কোনোভাবেই রাজ্যে ঢুকতে দিচ্ছে না। তুমি আমার চোখ দুইটা যদি ভালো করে দাও তাহলে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে তামুর বললেন, আমার কোনো সম্পদ লাগবে না, আপনি যদি কালিমা পড়ে নেন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি ভালো করে দেবে। মন্ত্রী কালিমা পড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীর চোখের জ্যোতি ভালো করে দিয়েছে। ও মুসলমানেরা, পরের দিন মন্ত্রী রাজার কাছে যখন কাজ করতে গেছে, রাজার কাছে কাজ করতে গেলে রাজা বলে, মন্ত্রী তোমার চোখ ভালো হলো কেমনে? মন্ত্রী বলল, আমার আল্লাহ আমার রব আমাকে ভালো করে দিয়েছে। রাজা বলল, আমি তো তোমার রব। সে বলল, না তুমি আমার রব না, আমার রব হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আমার রব যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। তখন রাজা ওই মন্ত্রীকে পিটাইতে শুরু করলো, এই কথা তোমাকে কে বলেছে? এমন কথা তো আমার জীবনেও আমি কখনো শুনি নাই। মন্ত্রী মার সহ্য করতে না পেরে আব্দুল্লাহ ইবনে তামুরের নাম বলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে তামুরকে ধরে আনা হলো, বলা হলো, বাবা তুমি তো ছোট মানুষ, তুমি কেবল জাদু শেখো, তোমার এত ক্ষমতা বেড়ে গেছে, তুমি মানুষের চোখ ভালো করে দিচ্ছ। তখন আব্দুল্লাহ ইবনে তামুর বলেন, আমি চোখ ভালো করতে পারি না, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ চোখ ভালো করে। এই কথা শুনে রাজা খেপে গেল। খেপে গিয়ে বালককে বলতে লাগলো, বালক রে, আমি তোমাকে রাজ্যের অনেক সুযোগ সুবিধা দেব, আমি তোমাকে রাজ্যের বড় চেয়ার দেব, অনেক টাকা পয়সা বেতন দেব, তুমি কেন খামাখা বিপদের ভিতরে যাচ্ছ? এই কথা বলে তুমি নিজের বিপদ কেন টেনে আনতেছো? ও বন্ধু, এই রকমের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, এই রকমের যদি বেতন টেতন দেওয়া যায় তাহলে অনেক মৌলবী দেখবেন কোরআন হাদিস জানার পরও কোরআনের উল্টা পাল্টা কথা কয়। মৌলবী চড়তে পারতো না বাইসাইকেলে, মৌলবী
চড়ে এখন হেলিকপ্টারে। মৌলবী মনে মনে চিন্তা করে আমি কি হলু রে। এই জন্য কোরআন হাদিস বিরোধী সারা দেশের হক্কানি আলেম ওলামা, সারা দেশের পীর মাশায়েখ এক জায়গা হওয়ার পরেও কিছু কিছু মৌলবী দেখলাম আলেম ওলামারা যেই ফতোয়া দেয় সেই ফতোয়ার বিরুদ্ধে গিয়া তারা উল্টা ফতোয়া দেয়। এখন বোঝা যায় ওদের পকেটের ভিতরে মাল যাচ্ছে। কি যাচ্ছে? মাল যাচ্ছে। এরকমের মৌলভী আমাদের দেশে আছে কি নাই? আছে না? বান্ডিল পাইলে কোরআন হাদিস বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে কি নাই? আছে। মুক্তি দুই প্রকার বাংলাদেশে। এক প্রকার মুক্তি হলো অটো পাস। অটো পাস বোঝেন? এখন তো আর অটো পাস কাউকে বুঝাইতে হবে না। হলো অটো পাসের মৌলবী 500 টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, কোরআন হাদিস বিরুদ্ধে ফতোয়া দেয়। আবার বাংলাদেশে এমন মাওলানা আছে, এমন মুফতি আছে, যেই মুফতির বুকে পিস্তল ঠেকাইয়া গুলি করলেও কোরআন হাদিসের বিরুদ্ধে একটা ফতোয়া দেবে না। দেবে না। এমন মাওলানা বাংলাদেশে আছে, সে প্রয়োজনে জেল খাটবে, তারপরও সে উল্টা পাল্টা ফতোয়া দেবে না। সম্মানিত বন্ধুগণ, আমার আলোচনাটা শুনুন, আপনাদের মজা লাগবে। আব্দুল্লাহ ইবনে তামুরকে বলা হলো তুমি এই দাওয়াতটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে তামুর ছাড় না, এদিকে কিন্তু মন্ত্রীকে পিটায় মেরে ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে তামুরকে মারা শুরু হয়ে গেল। বল তোকে এই বুদ্ধি কে শিখাইছে? আব্দুল্লাহ ইবনে তামুর মার সহ্য করতে না পেরে ওই বৃদ্ধ লোকটার কথা বলে দিয়েছে। ধরে আনা হলো বৃদ্ধ লোকটাকে। এই বেটা, তুমি আমার রাষ্ট্র নষ্ট করেছ, তুমি যুবকদের মাথা নষ্ট করেছ, আমার এই বালকের মাথা নষ্ট করেছ, তুমি আমাকে রব বলে মেনে নাও, তা না হলে তোমাকে আমি হত্যা করব। ওই বৃদ্ধ লোকটার জবাব কি দেখেন? বৃদ্ধ লোকটা বলল তুমি আমারে মারলেও মরবো, না মারলেও মরবো। তুমি যদি আমার এখন মারো আমি শহীদ হয়ে মরবো, আর যদি তুমি আমাকে এখন না মারো, আমি যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই 10 বছর পরে আমি মরবো, তুমিও মরবা। তার থেকে আমি বুড়া মানুষ, তুমি আমাকে এখনই মেরে ফেলো, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাবো না। মানে ইতিহাস প্রমাণ করে আল্লাহওয়ালা কোন মানুষ জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করে প্রাণ ভিক্ষা চায় না। শিক্ষা নিতে হবে কোরআন থেকে। আমি শুধু কাহিনী বলছি এটা না, কাহিনীর ভিতরে শিক্ষাগুলো আমি আপনাদের জানাই দিতেছি। কথা বলেন ঠিক কিনা? বললে তো তুমি আমাকে মেরেই ফেলাও, আমার মরে যাওয়াই ভালো, কারণ আমি এখন মরলে শহীদ হব। আল্লাহু আকবার। বাস, বৃদ্ধ লোকটার মাথার উপরে করাত রেখে টেনে টেনে বৃদ্ধ লোকটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। বৃদ্ধ লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে আপনার আব্দুল্লাহকে বলা হলো তুমি কি ভেবেছো আমি তোমাকে মারবো না, তোমাকে কঠিন ভাবে মারবো। পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। বলা হলো যে আব্দুল্লাহকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দিবা যদি কালিমা ছেড়ে না দেয়। আব্দুল্লাহকে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপর নিয়ে বলা হলো তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হতো না। এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি শুধু তোমাকে ভালোবাসার কারণে। কথা কোন ঠিক কিনা? এই দেশে কারুর মাহফিল চলে, বাধা নাই, আবার কিছু কিছু লোক মাহফিল করতেই পারে না। বাস্তবতাটা কোথায়? বাস্তবতা ওই লোকটা হক কথা বলতেছে, এই লোকটা হক কথা বলতেছে। কিছু লোকের মসজিদ ইমামতি হচ্ছে, কিছু লোকের মসজিদ ইমামতি হচ্ছে না। এরকম আছে কি নাই? কারণ সভাপতির বিরুদ্ধে হক কথা বলতে পারছে, আর ওই লোকটা সভাপতির বিরুদ্ধে হক কথা বলতে পারতেছে না। সম্মানিত বন্ধুগণ, তো আব্দুল্লাহ ইবনে তামুরকে ওরা ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পরে কি হলো এটা তো আর আজকে বলতে পারবো না, কারণ কমিটি আমাকে যে সময় দিয়েছে সেই সময় থেকে আমি আরো বেশি সময় পার করে ফেলেছি। 51 বাজে আমার ঘড়িতে 51। ভাই ভাই প্লিজ উঠবেন না, উঠে যদি আপনার পরিবেশ নষ্ট করেন তাহলে তো হবে না, এটা মেনে নিতে হবে, মেনে নিতে হবে। তো আমি মোটামুটি একটু বেশি আসলে তো বললেই শেষ করা যায় না। যদি শুরু থেকে বলতো তাহলে ওইভাবে আমি একটা প্ল্যান করে শেষ করতে পারতাম। আমি কয়েক মিনিট বেশি নিয়েছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই জন্য আর আমি এখনই শেষ করছি। এ পর্যায়ে আমাদের মাননীয় সভাপতি সাহেব কয়েকটি কথা বলবেন,
তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসলে আমাকে যদি শুরু থেকেই বলতো ভাই দোয়া না করে যাবেন না, প্লিজ দোয়া না করে যাবেন না। মায়ের গজল বলবো? আচ্ছা ঠিক আছে, আপনাদের তো বসতে হবে, না বসলে আমি গজল বলবো কাকে নিয়ে? দোয়া করে দেবো? আপনি কিছু বলবেন? আচ্ছা আমার না সভাপতি সাহেব দোয়া করতে বলেছেন, আসলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তুমি আজকের এই মাহফিলখানা কবুল করে নাও। যদি একটু সওয়াব হয়ে থাকে সবটুকু নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও।